এত গরমে তেতো খাওয়া খুব দরকার, তাই আমি লিজা রান্নায় হাতে করি রান্নাঘরে হাজির হয়ে গেলাম খুব স্বাস্থ্যকর আর মুখের স্বাদ ফিরে পাওয়ার জন্য ভীষণ উপকারী উচ্ছের ডাল নিয়ে। তাহলে চলো আমি কিভাবে আজ উচ্ছের ডাল তৈরি করি তোমাদের সেটাই দেখাই। আজকের রেসিপির জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি কিছু পরিমাণ মটর ডাল। আমার বাড়ির সদস্য অনুযায়ী আমি এই কাচের বাউলের 1 বাউল মতন নিয়েছি মটর ডাল। মটর ডালটাকে ভালোভাবে ধুয়ে সেদ্ধ করতে দেব। প্রথমে ভালোভাবে ধুয়ে নিতে হবে, তারপর পরিমাণ মতন জল দিতে হবে। এখানে আমি ঈষদুষ্ণ জলই ব্যবহার করেছি। ডালের থেকে হাফ গাঁট মতো বা হাফ গাঁটের থেকে একটু বেশি জল আমি এখানে দিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ হওয়ার জন্য। 5-6টা মতো সিটি দিতে হলো। ডাল সেদ্ধ হয়ে গেছে, আশা করি হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। একটা কথা তোমাদেরকে বলা হয়নি, যখন ডালটা সেদ্ধ করতে দিচ্ছিলাম একটা কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা থেকে যেন ঝাল না বেরোয় সেইভাবেই কিন্তু লঙ্কাটা দিয়েছি। গ্যাস ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ সর্ষের তেল। 4টে মতন উচ্ছে কেটে নিয়েছি। এখানে উচ্ছে না হয়ে করলাও হতে পারে, কারণ একটু বড় বড় ছিল। সেই উচ্ছেগুলোকে এইভাবে একটু খুব একটা পাতলাও না আবার খুব একটা মোটাও না, এইভাবে কেটে নিয়েছি। নিয়ে নুন হলুদ মাখিয়ে একটু রেখে দিয়েছিলাম। এবার কড়াইয়ে তেল গরম হয়ে গেলে আমি এগুলো ঢেলে দিচ্ছি ভাজার জন্য। একটু ভাজা ভাজা করে নিতে হবে, বেশ ভালো করে একটু ভাজতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। আজকে কিন্তু তোমরা বুঝতেই পারছো উচ্ছের ডাল করছি। তো উচ্ছের ডাল কিন্তু এই সময় এত গরম পড়েছে, একটু তেতো খেতে বেশ ভালো লাগে, তাই না? মাঝে সাঝে একটু তেতো, টকটা যেমন ভালো লাগে টকের ডালটা, তেমনি কিন্তু উচ্ছে দিয়ে ডালটাও বেশ ভালো লাগে এই সময়ের জন্য। আর একটা বিষয় কি জানো তো, এই সময় যে ভাইরাল ফিভারটা হয় সেটার জন্যও কিন্তু উচ্ছের ডালটা খেলে ভালো লাগে, মানে তেতোটা খেতে বেশ ভালো লাগে জ্বরের মুখে। আর এই ডালে কিন্তু ইমিউনিটিটাও বাড়ে, যেহেতু ভাইরাল ফিভার হয় এই সময়, অনেক রকমের রোগও হয়। উচ্ছেটা কিন্তু এইভাবে একটু বেশ ভেজে ভেজে নিতে হবে। এবার তেলটা ঝরিয়ে আর কি উচ্ছেটাকে তুলে রাখতে হবে। সর্ষের তেলটা যদি তোমরা একসাথে দিয়ে দাও তাহলে আর প্রয়োজন নেই তেল দেওয়ার, এই তেলেই হয়ে যাবে। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন কি 1.5 চামচ মতন ধনে, গোটা ধনে, আর দিচ্ছি একটা তেজপাতা, আর একটা লঙ্কা, পাকা লঙ্কা এমনভাবেই দিতে হবে যাতে এখান থেকে কোনো ঝালটা না বেরোয় আর কি। এবার ধনেটাকে একটু ভেজে নিতে হবে। ধনেটা তেলের মধ্যে বেশ একটু ভেজে নিতে হবে। যখন ধনেটা বেশ ভালো একটু করে ভাজা হয়ে যাবে, বেশ একটু গন্ধ বেরোবে, তখন কিছু ধনে যেটুকুনি পারা যায় সেইটুকুনি তুলে রাখতে হবে। এবার কিছু মশলা এখানে অ্যাড করতে হবে। সেটা হচ্ছে 1/2 চামচ মতো নিয়ে নিয়েছি 5 ফোড়ন, 1/2 চামচ মতো নিয়ে নিয়েছি সর্ষে, আর নিয়েছি 1/2 চামচ মতন জিরে, আর 1/2 চামচের একটু বেশি নিয়েছি রাঁধুনি। সমস্ত ফোড়ন এর মধ্যে আমি দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে যে মটর ডালটা সেদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দেব। প্রথমে 3-4 হাতা কড়ার মধ্যে দিয়ে দিলাম যাতে না ছেটায়। এবার বাকি যে ডালটা সেটা ঢেলে দিলাম। ভালো করে এবার মশলাটা মিশিয়ে দিতে হবে ডালের সাথে। আর ডালের পাত্রে যে ডালটা আছে সেই বাকি ডালটার মধ্যে একটু জল দিয়ে নিতে হবে। ডাল সেদ্ধর জায়গাটা ভালোভাবে ধুয়ে জলটা ঢেলে দিতে হবে। এবার প্রয়োজন মতন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো।
আর দিয়ে দিচ্ছি লবণ, দিচ্ছি স্বাদ মতন একটু মিষ্টি। তোমরা একেবারে এটা স্কিপ করে যেতে পারো যাদের প্রয়োজন নেই, আমি একটু এখানে দিয়ে দিলাম স্বাদের জন্য। ভালোভাবে এবার নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। তেঁতুর ডাল বা উচ্ছের ডাল কিন্তু খুব কমন একটা রেসিপি তোমাদের যেটা দেখাচ্ছি আজকে, কিন্তু এই রেসিপিটা আমি আমার মতন করে করি এবং আমি এটা শিখেছি আমার ফুল কাকিমার কাছ থেকে। কাকিমার ডাল এত সুন্দর হয় খেতে, সেই সুন্দর টেস্টটা আমি যতবারই করেছি আনতে চেষ্টা করেছি, হয়েওছে, কিন্তু আজকে করলাম অনেক দিন পর, তো সেই জন্য তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবে করে যদি তেঁতুর ডাল খেতে পারো, উচ্ছের ডাল, তাহলে কিন্তু খুব সুন্দর লাগে। একবার শুধু বন্ধুরা তোমরা এইভাবে করে খেয়ে দেখো, সত্যি কিন্তু খুব ভালো লাগে খেতে। ডালটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এবার ভেজে রাখা যে উচ্ছে আছে সেই উচ্ছেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। উচ্ছে দিয়ে ডালটা আরও ভালোভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে, আর উচ্ছেটা ডালের সাথে যেন ফোটে সেই দিকেও খেয়াল রাখতে হবে। উচ্ছের ডাল সেহেতু কিন্তু ঝালটা হয় না, তো সেই জন্য আমি হিসেব মতো লঙ্কা দিয়েছি দুটো, একটা সেদ্ধর সময় দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা, আর একটা দিলাম ফোড়নে। ফোড়নে যে লঙ্কাটা দিয়েছিলাম, সেদ্ধর সময় যে লঙ্কাটা দিয়েছিলাম, দুটো লঙ্কাই এমনভাবে দিতে হবে যাতে সেই লঙ্কা থেকে ঝালটা না বেরোয়। যেহেতু এটা উচ্ছের ডাল বা তেঁতুর ডাল, সেহেতু ঝালটা হলে কিন্তু খেতে অতটা স্বাদ লাগবে না। বেশ কিছুক্ষণ ডালটা ফুটছে, উচ্ছেগুলো বেশ ভালোভাবে মিশে গেছে ডালের সাথে। এই সময় আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একেবারে সিম করে দিতে হবে, আর দিয়ে দিতে হবে ঘি। ঘিটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবার পরিমাণ মতন একটু কাঁচা আদা বেটে রেখেছি, সেই কাঁচা আদা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। কাঁচা আদাটা দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। কাঁচা আদা দিয়ে কিন্তু বেশিক্ষণ একেবারেই ফুটবে না, গ্যাস ওভেনের ফ্লেমকে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে একটু একেবারে বন্ধ করে দিতে হবে। আর বন্ধ করে দিলেই আজকের মতন আমার রেডি হয়ে গেল আজকের রেসিপি উচ্ছের ডাল। বন্ধুরা, তোমরা যারা আজকে আমার এই রেসিপি দেখছো, তোমরা অবশ্যই কিন্তু নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর অবশ্যই টেস্ট করে কমেন্ট বক্সে জানিও কীরকম লাগলো। সাথে লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যারা পুরনো বন্ধু আমার, যারা নিয়মিত আমার রান্না দেখছো, তোমাদের জন্য বলছি, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কীরকম লাগলো আজকের রেসিপি। তাহলে বন্ধুরা, সকলের সুস্থতা কামনা করে আজকের মতন চলে আসছি আবার পরবর্তী রান্না নিয়ে। ততক্ষণের জন্য টাটা।